করছি একটি বৃহৎ সংস্থা, 2,30,000 বা তারও বেশি। তো এখানে আসলে আমরা আমাদের অধিকাংশেরই কিন্তু এটা চাওয়া ছিল। তো আমি বলেছি যেহেতু আমার পেশা, আমি কিন্তু বলতে পারি না, আমরা অনেকেই বলতে পারি না, তো আমাদের চাওয়াটা পূর্ণতা পেয়েছে, আমি জাস্ট এতটুকু বললাম। আসলে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে কি, আমি খুব সংক্ষেপে বলি, আমিও চাই একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণ। তো সেখানে ন্যূনতম হলেও আমি ভূমিকা রাখতে চাই, এবং আমি যেহেতু এই পেশায় নিয়োজিত আছি, আমি হয়তো এই লেখালেখির মাধ্যমে ছাড়া অন্য কোনো উপায়ে আমি ভূমিকা রাখতে পারবো না। আর আমার পেশার মাধ্যমেও ভূমিকা রাখা যাবে, সেটা হচ্ছে যে আমি আমার যে দায়িত্বটা, এটা আমি সততা, নিষ্ঠা এবং আমার উপরে যে কর্তব্য, এটা যদি আমি সঠিকভাবে পালন করি, তাহলেও আমি সমাজের প্রতি আমার যে দায়িত্ব, আমি সেটা পালন করতে পারবো। তো এই দুইটা মিলে আমার লেখালেখি এবং পেশা দুটো মিলেই আমি বৈষম্যহীন সমাজ বিনির্মাণে আমার একটি ভূমিকা রাখতে চাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সেবারু টিভির সাহিত্যানুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোশফেকা নিব্বা। আজকে আমাদের সাহিত্যানুষ্ঠান আড্ডায় অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আনিসুর রহমান বাবু। তিনি একাধারে কবি, উপস্থাপক এবং আবৃত্তিকার, এবং উনার আরও একটি চ্যালেঞ্জিং পেশা তিনি নিয়োজিত, সেটি হচ্ছেন তিনি সহকারী উপপুলিশ পরিদর্শক। ওনার কর্মস্থল হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি থানা। আজকে আমরা ওনার বর্ণাঢ্য জীবনের ক্ষুদ্র কথাবার্তা আয়োজন নিয়ে ওনার সাথে আলাপচারিতায় যুক্ত হয়েছি। চলুন তবে শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার যে জীবন, আপনার এই কবি, লেখা, উপস্থাপনা, আবৃত্তির সাথে আপনি একটা চ্যালেঞ্জিং পেশায় নিয়োজিত। তো আপনার এই চ্যালেঞ্জিং পেশাকে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এটাকে কিভাবে দেখছেন, আপনার এই লেখা, কবিতা, উপস্থাপনা এবং এই পুলিশের যে জীবন। জি ধন্যবাদ। আমি সকল দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানিয়ে বলতে চাচ্ছি যে আসলে আমার এই পেশাটা চ্যালেঞ্জিং অবশ্যই। হ্যাঁ, পুলিশিং পেশাটা বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত কঠিন একটি পেশা। তো এই পেশার সাথে লেখালেখিটা, এটা তো যেহেতু আমার একেবারেই ছোটোবেলা থেকে শুরু, আমি ক্লাস 7 থেকেই মূলত লেখালেখির সাথে যুক্ত। তো লেখালেখির পাশাপাশি আমি ইসলামী সঙ্গীত করতাম, উপস্থাপনা করতাম, আবৃত্তি করতাম, এগুলা ছোটোবেলা থেকেই মূলত। তো সেই ধারাবাহিকতাটা আমি চাকরিতে আসার পরেও বজায় রাখার চেষ্টা করেছি, যদিও কষ্ট হয়েছে, এবং কষ্ট হলেও আমাকে এটা মানিয়ে নিতে হয়েছে, কারণ এটা আমার একটা নেশায় পরিণত হয়েছে। তো কবি, আপনি কবে থেকে লেখালেখি শুরু করলেন? আপনার শুরুটা কিভাবে হয়েছিল? লেখালেখিটা মূলত আমি ক্লাস 7-এ পড়ি যখন, একেবারেই ছোটোবেলা। তো আমি বিভিন্ন রকম স্কুলের যে প্রোগ্রামগুলা, ফাংশনাল প্রোগ্রামগুলা, এটাতে অ্যাটেন্ড করতাম। বিশেষ করে আবৃত্তি করতাম, ইসলামী সঙ্গীত করতাম। তো আবৃত্তি করতে যে কবিতার প্রতি একটা ভালোবাসা তখন থেকেই আমার তৈরি হয়েছে, এবং সেখান থেকেই আমি মূলত কবিতার প্রতি ঝুঁকে পড়েছি। একেবারে ছোটোবেলা থেকেই মূলত কবিতাই লিখি, আর অল্প কিছু ছোট গল্প লেখা হয়েছে, এটাই আর কি। আপনার লেখা কোনো বই কি প্রকাশিত হয়েছে এখন পর্যন্ত? হ্যাঁ, আমার 2টি একক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। একটি হচ্ছে রক্তিম স্বাধীনতা, আর একটি হচ্ছে অভিব্যক্তির পংক্তিমালা। এই দুটি একক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, এবং অসংখ্য যৌথ কাব্যগ্রন্থ রয়েছে। এর পাশাপাশি একটি সাহিত্য ম্যাগাজিন সময়ের উত্থান, এটার নির্বাহী সম্পাদক আমি। প্রথম কোন লেখাটা আপনার প্রকাশিত হয়েছে এবং কোথায় প্রকাশিত হয়েছে? আমার প্রথম প্রকাশিত হয়েছে একটি ছড়া কবিতা, সর্বৃত্ত ছন্দের। কবিতাটির শিরোনাম ছিল আহার, এবং এই কবিতাটি হচ্ছে আমার জীবনের প্রথম লেখা। এটি আমি ক্লাস 7-এ থাকতে যদিও লিখেছি, কিন্তু প্রকাশিত হয়েছে দীর্ঘদিন পরে, 2010 সালে এসে খুলনাতে হীরের পরশ নামক একটি সাহিত্য ম্যাগাজিন, শামসুন নাহার হীরার সম্পাদনায়, এখানে 2010 সালে প্রকাশিত হয়েছিল। আচ্ছা কবি, একটা কথা বলি আপনাকে। এই যে আপনারা যারা কবি লিখেন, তারপরে বই লিখেন, এটার সাথে প্রেম কিভাবে জড়িত? আপনার জীবনে কি এরকম কোনো কিছু হয়েছে? আসলে কবিতা লিখতে গেলে অনেক অনুষঙ্গ প্রয়োজন হয়, এবং সেই অনুষঙ্গের মধ্যেই একটি হচ্ছে প্রেম। আসলে প্রেম ছাড়া তো কবিতা অসম্পূর্ণ আমার কাছে যেটা মনে হয়।
তো প্রেমের তো আসলে বিভিন্ন রকম সংজ্ঞা আছে, বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। তো আর প্রেম ভালোবাসাটা আসলে সবার জীবনেই আসে, সেটা কোনো না কোনো সময় আসে, এটা একেবারেই অস্বীকার করার কিছু নাই। তো সেই অর্থে হয়তো বা আমার জীবনেও এসেছে। তো যাই হোক, এটা কবিতার একটি অন্যতম অনুষঙ্গ, এবং এটা কবিতা লিখতে গেলে প্রয়োজন হয় যারা কবিতা লেখে। তো সেই হিসেবে আর কি এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কবি, আপনি তো উপস্থাপনা পেশার সাথেও জড়িত, তো আপনার এই পেশাটাকে আপনি কিভাবে দেখেন? এই যে উপস্থাপনা আপনাকে কিভাবে টানে? হ্যাঁ, উপস্থাপনাটা হচ্ছে মূলত আমি ছোটবেলা থেকে করলেও খুব বেশি করা হয়েছে আমি খুলনায় যখন পোস্টিং হয়ে যাই। আমি প্রথম পোস্টিং ছিল রাজশাহীতে। এখান থেকে খুলনায় যাওয়ার পরে আমি খুলনা সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নির্বাচিত হই। এরপরে আমি ধ্রুপদী সাহিত্য সাংস্কৃতিক একাডেমির সাধারণ সম্পাদক ছিলাম, এবং খুলনার অনেকগুলো সাহিত্য সংগঠনের সাথে যুক্ত ছিলাম। তো খুলনায় বড় বড় যেসব সাহিত্য প্রোগ্রামগুলো হতো, বিশেষ করে আমাকে তারা ইনভাইট করতো, এবং আমি অনেক উপস্থাপনা করেছি আর কি। সাহিত্য প্রোগ্রামগুলোতেই বেশিরভাগ উপস্থাপনা আর কি। আপনার সাহিত্যকর্ম সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, সাহিত্যকর্ম তো ওইটাই একেবারে ছোটোবেলা থেকেই শুরু আর কি। তো সেখান থেকে এ পর্যন্ত আমি অনেক কবিতা লিখেছি, এবং সেগুলা যেমন বইও প্রকাশিত হয়েছে, বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থ। এরপরে বিভিন্ন পত্র পত্রিকায়, বিশেষ করে খুলনার স্থানীয় বা আঞ্চলিক পত্রিকাগুলোতে বেশি প্রকাশিত হয়েছে, বিভিন্ন ম্যাগাজিনে। এরপরে হচ্ছে আমি ছোট গল্প লিখতে পছন্দ করি। তো ছোট গল্পগুলো বিভিন্ন সাময়িকীতে প্রকাশিত হয়েছে। তো এই সব মিলিয়ে আর কি এখনো পর্যন্ত যে খুব বেশি এগোতে পেরেছি এটা না, তবে পরিকল্পনা আছে যে আমি ভবিষ্যতে আমার এই সাহিত্যকর্মটাকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে চাই। কবি, আপনার এই লেখা আপনার একটা চ্যালেঞ্জিং পেশা, এটা তো কোনোভাবে অস্বীকার করার মতো নয় যে আপনি যে একটা ঝুঁকিপূর্ণ পেশাতেও নিয়োজিত। এটা আপনি কিভাবে ব্যালেন্স করেন? আসলে ব্যালেন্স করার বিষয়টা হচ্ছে, আমার কবিতা লেখার পিছনে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি পছন্দ করি সমসাময়িক বিষয়ের উপরে লিখতে। বিশেষ করে সমাজের যে অসঙ্গতিগুলো, যখন যে বিষয়টা ধরেন আজকের কি বিষয়, একটা অসঙ্গতি সমাজের, এই অসঙ্গতিগুলো আমাকে প্রচণ্ড রকম পীড়া দেয়। তো প্রচণ্ড রকম পীড়া দেওয়ার পরে এটা নিয়ে কিছু একটা না বলতে পারার একটা ব্যথা আমার ভিতরে কাজ করে, একটা মানে অপরাধ বোধ কাজ করে। তো সেটাকে প্রকাশ করতে যেই আমার মূলত কবিতা। তো আমি এটাকে অনেকে, সমাজের অনেকেই যেভাবে বলতে পারে সরাসরি, যেহেতু আমি একটি অন্যরকম পেশায় যুক্ত রয়েছি, তো সেখানে আমার কিন্তু সরাসরি বলার সুযোগটা নাই। তো এ কারণে আমাকে একটু কৌশলী ভূমিকা অবলম্বন করতে হয়। আর আমি যেহেতু চ্যালেঞ্জিং পেশা বলতে পুলিশিং পেশায় রয়েছি, তো এখানে তো আমি চাইলেই অনেক কিছু করতে পারি না, আমাদের অনেক রেস্ট্রিকশন রয়েছে, আমাদের বাধ্যবাধকতা রয়েছে। তো তার ভিতর থেকে আমি কি করি, আমি আমার লেখাটা আমি কিন্তু মেসেজটা দিয়ে যাই সমাজের প্রতি। সেই মেসেজটা হয়তো আমি একটু ভিন্নভাবে উপস্থাপনা করি। কেউ হয়তো সেটাকে সরাসরি উপস্থাপন করছে, আমি একটু অন্য আঙ্গিকে এটা উপস্থাপন করি। তবে চেষ্টা করি দুটোর ভিতরে একটা ব্যালেন্স রাখতে। আপনার পরিবার আপনাকে কিভাবে সাপোর্ট করছে? হ্যাঁ, এটা পরিবার সাপোর্ট না করলে আসলে আমাদের লেখালেখিতে অনেকটা কষ্ট হয়। তো সেক্ষেত্রে আমার পরিবার, আমার ফ্যামিলি, বিশেষ করে আমার মা বাবা এবং আমার স্ত্রী, আমার 3টে সন্তান রয়েছে। তো তারা সবাই কিন্তু আমার লেখালেখিতে উৎসাহ দেয়, এবং আমার স্ত্রী, ছেলে মেয়ে, তারা আমার এই লেখালেখিগুলো বা ইউটিউবে বলেন আমার যে প্রোগ্রামগুলো, এগুলো কিন্তু তারা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে দেখে এবং দেখে আমাকে উৎসাহ দেয়। তো তাদের সাপোর্ট তো অবশ্যই আছে, এই আর কি। কবি, এই যে আপনার কবিতা আছে, তো সেখানে আপনি আমাকে একটা বিষয় উল্লেখ করলেন যে আপনি যে পেশায় নিয়োজিত, আপনি অনেক সময় অনেক কিছু প্রকাশ করতে পারেন না। তো আপনার এই মনের ভাবগুলো আপনি তখন কিভাবে প্রকাশ করেন? দেখেন, আমি আগেই বলেছি যে আমি সরাসরি না বললেও আমি কিন্তু ওটা বলবই। আমার নিয়তি আছে যে আমি যে অসঙ্গতি এটা বলবই। তো সেটাকে হয়তো আমি একটু আকার ইঙ্গিতে বলি, এই। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি আজকে প্রকাশ করছি, সেটা হচ্ছে আমার একটি ছদ্মনাম আছে। তো আমি সেটাতেও লেখালেখি করি। আমার অনেক সংগঠন আছে বা বিভিন্ন ইসে আছে। তো
তো এই ছদ্মনামেও কিছু প্রকাশ করা হয়। আচ্ছা, তো কবি হচ্ছে আমাদের যে নতুন আমরা একটা বাংলাদেশ পেলাম, আপনি পুলিশ হিসেবে এটাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা তো খুব প্রয়োজন ছিল জি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। আমাদের পুলিশিংটাকে আমরা পুলিশে যারা নিয়োজিত আছি একটি বৃহৎ সংস্থা, 2,30,000 বা তারও বেশি। তো এখানে আসলে আমরা আমাদের অধিকাংশেরই কিন্তু এটা চাওয়া ছিল। তো আমি বলেছি যেহেতু আমার পেশায় আমি কিন্তু বলতে পারি না, আমরা অনেকেই বলতে পারি না, তো আমাদের চাওয়াটা পূর্ণতা পেয়েছে, আমি জাস্ট এতটুকু বললাম। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে আপনার লেখা এবং আমাদের নতুন বাংলাদেশ এবং আপনার চ্যালেঞ্জিং লাইফ, এটার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার দিক থেকে? আসলে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে কি, আমি খুব সংক্ষেপে বলি, আমিও চাই একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণ। তো সেখানে ন্যূনতম হলেও আমি ভূমিকা রাখতে চাই, এবং আমি যেহেতু এই পেশায় নিয়োজিত আছি, আমি হয়তো এই লেখালেখির মাধ্যমে ছাড়া অন্য কোনো উপায়ে আমি ভূমিকা রাখতে পারবো না। আর আমার পেশার মাধ্যমেও ভূমিকা রাখা যাবে, সেটা হচ্ছে যে আমি আমার যে দায়িত্বটা, এটা আমি সততা, নিষ্ঠা এবং আমার উপরে যে কর্তব্য, এটা যদি আমি সঠিকভাবে পালন করি, তাহলেও আমি সমাজের প্রতি আমার যে দায়িত্ব আমি সেটা পালন করতে পারবো। তো এই দুইটা মিলে আমার লেখালেখি এবং পেশা দুটো মিলেই আমি বৈষম্যহীন সমাজ বিনির্মাণে আমার একটি ভূমিকা রাখতে চাই। কবি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার এই ব্যস্তময় জীবন, চ্যালেঞ্জিং পেশাকে ছাপিয়ে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের সাহিত্যানুষ্ঠান আড্ডায় আমাদেরকে অনেক সঙ্গ দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার আপনার সাথে আমাদের দেখা হবে, কথা হবে। আপনার সমসাময়িক জীবন, কবিতা লেখা এবং চ্যালেঞ্জিং পেশা নিয়ে আবার আমরা আপনার সাথে একদিন বসতে চাই। সে পর্যন্ত আপনি ভালো থাকবেন, আপনার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক, কবি, কবিতা, পেশা, এই তিনটি বিষয় আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা একটাকে বাদ দিয়ে আরেকটার সাথে ছাপিয়ে যেতে পারি না, কিন্তু সময় এবং জীবন এই দুটো মানুষের হচ্ছে খুবই সংকীর্ণতার মধ্যেই থাকে। সময় কারোর জন্যই থেমে থাকে না। আজকেও আমাদের খুব একটা বেশি সময় নেই। আমরা ওনার বর্ণাঢ্য জীবনের যে জীবন উনি পার করছেন বা ওনার যে কাজকর্ম, আমরা অল্প সময়ের মধ্যে সেগুলো শেষ করতে পারবো না। তবুও আমরা সামান্য কিছু হলেও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো সাহিত্যানুষ্ঠানে, নতুন কোনো অতিথির সাথে। আমি বিদায় নিচ্ছি, মুশফিকা নিপা। আল্লাহ হাফেজ।